শুধুমাত্র একটি ডিম দিয়ে কিন্তু এই পুডিংটা তৈরি করেছি। তো কি বিশ্বাস হচ্ছে না? বিশ্বাস না হওয়ারই কথা। আসলে পুরো ভিডিওটি দেখুন, তাহলে অবশ্যই বিশ্বাস হবে। এর আগেও কিন্তু আমি বেশ কয়েকটি একটি ডিমের পুডিং দিয়েছি আমার চ্যানেলে। তো সেই রেসিপিগুলোতেও কিন্তু আমাকে অনেক বেশি আপনারা সাপোর্ট করেছেন। তাই আমি আজকের আরও একটি ডিমের পুডিং রেসিপি নিয়ে আসলাম। আশা করি এটাও আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো ভালো লাগলে অবশ্যই প্লিজ ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। প্রথমে এখানে ক্যারামেলটা তৈরি করব। 1.5 টেবিল চামচ দিয়ে দিলাম চিনি, কোনো প্রকার পানি ব্যবহার করছি না। চিনিটা গলে গেলে তারপরে সঙ্গে সঙ্গেই কিন্তু নামিয়ে নিতে হবে। এটাকে কিন্তু খুব বেশি ডার্ক করা যাবে না, একটু লাইট কালার আসলেই আমি সঙ্গে সঙ্গে নামিয়ে মোল্ডের মধ্যে এভাবে করে নিয়ে ঘুরিয়ে নিয়েছি। তো আপনারা যে কোনো বাটিতে কিন্তু এটাকে ঢেলে নিতে পারেন, যে বাটিতে সেট করবেন। তারপরে একটি ডিম নিয়ে নিলাম। ডিমটা অবশ্যই নর্মাল তাপমাত্রায় হতে হবে। ফ্রিজে থাকলে আধা ঘন্টা আগে বের করে নেবেন। তারপরে দিয়ে দিলাম 1/3 কাপ চিনি আর স্বাদ মতো সামান্য পরিমাণে একটু লবণ। চাইলে লবণটা স্কিপ করতে পারেন। তো এখানে মিষ্টিটা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। আমার হাজব্যান্ড মিষ্টি একটু বেশি খেতে পছন্দ করে, তাই আমি একটু বেশি মিষ্টি দিই। তো আর পুডিংটা ওর কাছে খুব বেশি ভালো লাগে, তাই আমি বেশি বেশি পুডিং বানাই। তো এখানে আমি 2 কাপ নিয়ে নিলাম লিকুইড দুধ। তো লিকুইড দুধটাকে কিন্তু আগে থেকে আমি জাল করে হাফ করে নিয়েছি। তারপরে তার সাথে আবার 3 টেবিল চামচ গুঁড়া দুধ অ্যাড করেছিলাম। তো অবশ্যই কিন্তু দুধটাকে এভাবে ঘন করে নিতে হবে। এখানে যেহেতু আমরা ডিমের পরিমাণটা অনেক কম ব্যবহার করেছি, আর যদি দুধ ঘন করতে না চান সেক্ষেত্রে কিন্তু আরও ডিমের পরিমাণটা বাড়িয়ে দিতে হবে। তো এবারে একটা ছাঁকনির সাহায্যে আমি দুধটাকে ছেঁকে নিব, আর অবশ্যই কিন্তু ছেঁকে নিতে হবে। তাহলে কিন্তু একদম পুডিংটা স্মুথ হবে, কোনো প্রকারের ছিদ্র ছিদ্র ভাব আসবে না পুডিংয়ের মধ্যে। তো দুধটাকে ছেঁকে নিয়ে তারপরে আমি এখন এটাকে ভাপিয়ে নিব। আর এখানে আগে থেকে একটা স্ট্যান্ড বসিয়ে আমি কিন্তু এই পানিটাকে ফুটিয়ে নিয়েছি। তো তারপরে এটার ভিতরে মোলটা দিয়ে দিলাম। আর এটার যেহেতু আমার ঢাকনা নেই, তাই আমি একটা উপরে এমনিতে একটা ঢাকনা দিয়ে দিলাম। তো আপনারা চাইলে ফয়েল পেপার দিয়েও কিন্তু মুড়িয়ে নিতে পারেন। আর ঢাকনায় যে একটা ছিদ্র থাকে অবশ্যই এটা বন্ধ করে দিতে হবে। তো এইভাবে করে আমি 30 মিনিটের মতো ভাপিয়ে নেব, একদম মিডিয়াম টু লো আঁচে। আর 30 মিনিট পর আমি দেখিয়ে দিচ্ছি পুরিটা কিন্তু এই পর্যায়ে হয়ে গেছে। আর হয়ে গেলে আমি এটাকে নামিয়ে একদম পুরোপুরি ঠান্ডা করে ফ্রিজে রেখে তারপরে কিন্তু এটাকে মোল্ড আউট করব। এর আগে কিন্তু মোল্ড আউট করতে যাবেন না, তাহলে কিন্তু পুডিংটা ভেঙে যাবে। তো এবারে আমি ঠান্ডা হওয়ার পরে পুডিংটা কেটে দেখাচ্ছি কতটা সুন্দর লাগছে। তো আশা করি ভিডিওটা ভালো লাগছে। আর ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। তো সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই, আবার অন্য কোনো ভিডিও নিয়ে চলে আসবো। আশা করি ভালো লাগবে। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।